তাইলে আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হলো আমাদের পরিমাণগত রসায়ন। এবং এইখান থেকে প্রশ্ন আসবে ম্যাথ টাইপ প্রশ্ন আসবে। এবং কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসবে টপিকস গুলো আমি এখানে দাগিয়ে দিছি। ঠিক আছে, এবং এই অধ্যায়ের যতগুলা ম্যাথ আসতে পারে সবগুলা ম্যাথে একটা কিংবা দুইটা টপিক ওয়াইজ আমি কিন্তু এখানে এই মানে আজকের স্লাইডে আছে। তো তোমাদের কাজ হইলো সেম টাইপের প্রশ্নই তোমরা ভার্সিটি কতে পাইবা, কারণ এই অধ্যায় থেকে থিওরি দেওয়ার মতো কোনো কিছুই নাই। ঠিক আছে, তো এই অধ্যায়টা সম্পূর্ণই ম্যাথ বেস। তো এতটুকু বুঝতে পারছি যে কোন কোন টপিকস আছে এইগুলা দেখছো, যে দেখো মূল আছে, তারপর অণুর সংখ্যা আছে, আয়তন আছে, ভর আছে, এইগুলোর সাথে একটা সাথে আরেকটা কানেক্টেড। দেন হইলো রাসায়নিক সমীকরণ অর্থাৎ উৎপাদ গ্যাসের আয়তন নির্ণয়। সব থেকে ইম্পর্টেন্ট হইলো এইটা, এই টপিক্সটা। আর হইলো এই টপিক্সটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাকে আমি 4 স্টার দিলাম আর এটাকে আমি 3 স্টার দিলাম সেকের জন্য। ঠিক আছে, সেক বা তুমি কৃষিও বলতে পারো, কৃষিতেও দেখছি যে এই টপিক্স থেকে বেশি ম্যাথ টাইপ প্রশ্ন আসছে। এতটুকু বুঝতে পারছি। আর জারণ বিজারণ এইগুলো জাস্ট দেখে যাইবা, এতটা ইম্পর্টেন্ট না। আর জারণ বিজারণের মধ্যে একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, জারণ সংখ্যা নির্ণয়। জারণ সংখ্যা নির্ণয়, সংখ্যা নির্ণয়। ওকে, তাইলে এতটুকু বুঝতে পারলাম। জি ভাই, বুঝছি। তাইলে চলো আমরা ফার্স্টে দেখি যে মূলার মূল, তারপর মূলার আয়তন নির্ণয়, অনুসংখ্যা, ভর নির্ণয়। এগুলো আমরা সবাই জানি না যে এক মূল সমান কি বোঝায়। এখানে একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, এক মূল সালফিউরিক অ্যাসিড বলতে কি বোঝায়, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ মূল কাকে বলে, কোনো একটা পরমাণুকে, পরমাণু বা অণুর আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে জিনিসটা পাওয়া যায় তাকেই তো মূল বলে। বা ফর এন এক্সাম্পল, এনাদের একটা এক্সাম্পল যদি নেই আমরা, 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সমান কত, আমাদের 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এই যে এইগুলো কিভাবে বের করতে হয় এটা তো আমরা জানি না কি, যে কিভাবে আণবিক ভর বা পারমাণবিক ভর বের করতে হয়। যারা ক্লাসে আসো একটু রেসপন্স করবা, তাইলে আমার ক্লাস করাইতে ইজি হবে আর কি। এটা কি সবাই জানি যে কিভাবে কি করতে হয়? আচ্ছা, তো আমি ধরে নিলাম আমরা সবাই জানি। টেক্সট, আচ্ছা। ওকে, তারপরে দেখো 1 মোল সমান, এটা তো গ্রাম হিসাবে গেল। এখন দেখো 1 মোল সমান আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক কোনো পরমাণু থাকে বা অণু থাকে। বুঝতে পারলাম অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যাটাও আমরা জানি। তারপর এসটিপি তে আমরা জানি 1 মোল কোনো একটা গ্যাসের আয়তন হলো 22.4 লিটার, আর এসটিপি তে হলো 1 মোল হলো 24.789 লিটার। আর এইটা একটা কমন সূত্র, এই সূত্রটা একটু মনে রাখবা। ঠিক আছে, এখানে এস এবং বি এই দুইটা টার্ম দ্বারা কি বোঝায়, এস দ্বারা বোঝায় আমাদের ঘনমাত্রা, আর বি দ্বারা বোঝায় আমাদের আয়তন। এবং এই আয়তনটা কি রকম, এই আয়তনটা হলো লিটার ইউনিটে। এটা মাথায় রাখো, এই আয়তনটা হলো লিটার ইউনিটে। তারপর এই যে এইখানে যে জিনিসগুলো আছে এইগুলো একটু দেখবা, যে কনভারসেশন আর কি, এইটা খুব বেশি কাজে লাগবে পরিবেশ রসায়নে। আমাদের এই অধ্যায়ে কাজে না লাগলেও পরিবেশ রসায়নে কিন্তু কাজে লাগবে। বুঝাইতে পারলাম? ওকে, তাইলে চলো আমরা একটা ম্যাথ করি। এই সেম টাইপের ম্যাথই কে আসছিল 2018-19 সেশনে, সেম টাইপের ম্যাথ। বাট এখানে একটু চেঞ্জ ছিল। এখানে আমি লিখছি কি 5 গ্রাম পানির মধ্যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত, আর ওইখানে ছিল 5 গ্রাম পানির মধ্যে পানির অণুর সংখ্যা কত। সেকেন্ড প্রশ্নে আসছিল অণুর সংখ্যা কত, আর আমি একটু আপডেট করে সেটা বলছি কি যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত। সো এইটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? আচ্ছা, তাইলে আগে বের করতে হবে আমাদের যে জিনিসটা সেটা হলো 5 গ্রামের মধ্যে কতটুকু ভরের আমাদের কি আছে, পানি আছে। বুঝতে পারছি, 5 গ্রামের মধ্যে কতটুকু ভরের পানি আছে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা একটু ওয়েট, একটু বেশ সমস্যা হচ্ছে। ওকে, তাইলে এখন আমরা কিভাবে বের করতে পারি? তাহলে 5 গ্রামে আমাদের কি বের করতে হবে, অণুর সংখ্যা বের করতে হবে। তাহলে কিভাবে আছে, 5 গ্রাম সমান কত অণু লিখতে পারি, 18। এটা হলো পানির কি মূল সংখ্যা। আচ্ছা, আবার এই মূল সংখ্যা সমান আমরা জানি কি n/n এ। তাহলে এন সমান আমি কি লিখতে পারি, 5/18 ইন্টু এন এ, মানে 6.023 ইন্টু 10⁻23। তাইলে এতটি কি আছে আমাদের,
পানির অণু আছে, H2O অণু আছে। এখন আমার প্রশ্নে কি বলছে, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বলছে না। তাইলে আমরা এইখানে কি দেখতে পাচ্ছি যে একটি H2O তে আমাদের হাইড্রোজেন কয়টি আছে? দুইটি আছে। তাইলে এইখানে যে এন সংখ্যক মানে পানির অণু আছে, তাইলে এন সংখ্যকের মধ্যে কত থাকবে? 2N থাকবে। এই জিনিসটা কি ক্লিয়ার? না বুঝলে বলবা, আবার বুঝাইবো আমি, সমস্যা নাই। জানি অনেকেই জানো। যারা আছো বুঝছি একটু ভাইয়া। রিপ্লাই দিবা। নূরজাহান, তারপর ফারিহা। বুঝছি। আচ্ছা, ওকে ফাইন, তাইলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি। পরের প্রশ্নটা দেখি, এটা কিন্তু সেকে আসছে, 19-20 আসছে। তাহলে এই প্রশ্নটা কিভাবে করতে পারি? তো বলছে কার্বন পেন্সিল দ্বারা একটি স্বাক্ষরে 5 গ্রাম কার্বন খরচ হইলে এরূপ 10টি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হবে? তাইলে একটি স্বাক্ষরে খরচ হইলো আমাদের 5 গ্রাম, 5 মিলিগ্রাম, সরি গ্রাম না, 5 মিলিগ্রাম। তাহলে 10টি স্বাক্ষরে কত মিলিগ্রাম খরচ হবে? 50 মিলিগ্রাম খরচ হবে। ওকে, এখন বলো মিলিগ্রাম থেকে গ্রামে আমরা কিভাবে যাইতে পারি, বা মিলিগ্রাম থেকে গ্রামে যাওয়ার প্রসেসটা কি? মিলিগ্রাম থেকে গ্রামে যাওয়ার প্রসেসটা কি? জানি না। ওকে, তাইলে দেখো, আমরা জানি 1000 মিলিগ্রাম সমান হইল 1 গ্রাম। দ্যাটস ওয়াই 1 মিলিগ্রাম সমান কত? 1/1000। তাইলে এইখানে কি করতে পারি আমি, 50/1000 দিলেই কিন্তু আমি এত গ্রাম পেয়ে যাব। ঠিক আছে, এত গ্রাম পাবো। তাইলে 10টি স্বাক্ষরে এত গ্রাম কার্বন খরচ হয়। তোমাকে বলছে পরমাণুর সংখ্যা কত, তাইলে এখন তুমি অণুর সংখ্যা বের করো। তাইলে মূল সংখ্যা বের করবো আর কি। এন সমান আমরা জানি কি W/M, আবার আমরা জানি কি N/Na। তাহলে তোমাকে এই এনটা বের করতে হবে। তাইলে আমাদের এই এনটা সমান কি লিখতে পারি আমি, যে W/Na পাই হইলো M। এই ডাব্লিউটা কি, এই ডাব্লিউটা হইলো এই যে এইখান থেকে যে আমরা ফাইন্ড আউট করছি এইটা, এটা হইলো আমাদের ডাব্লিউ এর পরিমাণ। আর এই এম এর পরিমাণটা কি, এই এম এর পরিমাণ হলো কার্বনের পারমাণবিক ভর। তাহলে কার্বনের পারমাণবিক ভর কত? 12। আচ্ছা, কার্বনের পারমাণবিক ভর কি 12? হ্যাঁ 12। আচ্ছা, আর এইটার পরিমাণ কত? এনে এই যে 6.023 ইন্টু 10⁻23। তাহলে হোপফুলি আমাদের কি বের হয়ে যাবে, যে 10টি স্বাক্ষরে কয়টি পরমাণু খরচ হয়। বুঝছি এইটা আমরা। ওকে, তারপর দেখি 3 নং প্রশ্ন। এসআইটিপি তে বলছে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? তাহলে এসআইটিপি তে আমরা জানি কি 1 মোলের আয়তন কত? 22.4, সরি 24.789। পারিয়া আনমিউট করে বলতো, তোর প্রশ্নটা বুঝি নাই। পারিয়া বোন, তুই আনমিউট করে বল, তুই আনমিউট কর। তোর টেক্সট আমি বুঝি নাই আর কি। ওকে, তাহলে আমরা দেখি এসআইটিপি তে বলছে 5 গ্রাম পানি, সরি হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। তাহলে আমরা জানি এসআইটিপি তে 1 মোল, 1 মোল কোনো গ্যাসের আয়তন হলো 24.789 গ্রাম। তাহলে 5 গ্রাম সমান, সরি লিটার, তো আবার ভুল করছে, লিটার। তাহলে আয়তন কত আমরা বের করবো। তাহলে এখানে কয় মোল আছে দেখিয়ে ফেলি, 5/2। তাহলে কি এত মোল আছে। তাইলে 1 মোল সমান যদি আমাদের 24.78 লিটার হয়, তাইলে এত মোল সমান কত হবে? 5/24.789। আর এই আশা করি তোর আনসারটা পাইছস। প্রশ্ন রিপিট হয়েছে বারবার। তাইলে আমাদের এই যে প্রথম যে টপিকসটা ছিল, এই টপিকসটা আমাদের শেষ। এই টাইপের প্রশ্নগুলাই তোমরা দেখবা, ভার্সিটি যে ক আছে এইখানে দেবা। আচ্ছা, এখন চলো আমরা রাসায়নিক সমীকরণ হতে উৎপাদ গ্যাসের আয়তন আমরা নির্ণয় করবো। এটা খুব বেশি আহামরি যে ইম্পর্টেন্ট এমনটাও না, আবার লেস ইম্পর্টেন্টও না। এটাকে আমি 2 স্টার দিতে পারি। তো এইখানে যে জিনিসগুলা করতে হবে সেটা হলো যে
মাস্ট বি সমীকরণকে সমতা করতে হবে, আর দ্বিতীয়ত হলো সমীকরণের তাপমাত্রা এবং চাপ ধরতে হবে এসটিপি তে। বুঝতে পারছি? এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো বিক্রিয়া দেখ তাকে সমতা করতে হবে, আর তার যে সমীকরণটা ধরছো সেই সমীকরণটা মাস্ট বি এসটিপি তে থাকবে। আর এইখানে আমি কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া লিখছিলে, এইগুলো একটু দেখে নিবা। বিক্রিয়া এবং এখানে ডিরেক্ট বিক্রিয়ার সমতা দেওয়া আছে, এইগুলো একটু দেখে নিবা। আচ্ছা, তাইলে দেখি আমরা এখানে একটা প্রশ্ন করছে যে আয়রন সালফিউরিক অ্যাসিডের সাথে এই বিক্রিয়া অনুযায়ী 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 ATM চাপে 200 লিটার হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ লোহার প্রয়োজন। এইখানে লোহার কি দেয়া আছে? আণবিক ভর কিন্তু দেয়া আছে, সরি পারমাণবিক ভর দেয়া আছে। তাইলে এখন তোমাকে কি বের করতে হবে? লোহার পরিমাণটা সরি লোহার ডাব্লিউটা বের করতে হবে। এখানে সব কিছু দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখন দেখো বিক্রিয়াটাতে যদি আমরা দেখি, তাহলে 1 মোল হাইড্রোজেন এবং 1 মোল তোমার কি আছে? আয়রন আছে, তার মানে তাদের রেশিও হইল 1:1। তাহলে আমরা বলতে পারি যে 1 মোল লোহা যে কথা, আর আমাদের 1 মোল হাইড্রোজেন সেম। বুঝতে পারছি? 1 মোল হাইড্রোজেন সেম। তাইলে আমরা এখান থেকে হাইড্রোজেনের যে মূল সংখ্যা হবে এবং আয়রনের মূল সংখ্যা সেম হবে। তাইলে আমরা এখানে যেহেতু হাইড্রোজেন গ্যাস এবং সব ডাটা দেয়া আছে, তাইলে আমরা জিনিসটাকে এইভাবে করতে পারি, পিবি ইজ ইকুয়াল এনআরটি। তাহলে এইখান থেকে আমরা এন সমান কি লিখতে পারি? যে পিবি বাই আরটি। ওকে, তারপরে দেখো এই এন সমান আমি লিখতে পারি ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল পিবি বাই আরটি। আচ্ছা, তাহলে এই ডাব্লিউ সমান লিখতে পারি পি এম ভি বাই হলো আরটি। এখন দেখো এই যে এমটা, এই এমটা হবে আয়রনের, নট হাইড্রোজেনের। বুঝতে পারছি? তাহলে আয়রনের এম এর মান কত দেওয়া আছে? আমাদের 56 দেওয়া আছে। তাইলে যেহেতু 56 দেওয়া আছে, তাইলে আমার পির মান কত দেওয়া আছে? পির মান দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার। তাইলে আমরা বসালাম 1, দেন এম এর মান 56 আর ভির মান দেওয়া আছে 200। আচ্ছা, তাহলে আর এর মান কত হবে? যেহেতু লিটার এটিএম এ ধরছে, তাহলে আর এর মান হবে 0.0821, আর টেম্পারেচার দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাটস ওয়াই 300 কেলভিন। তাহলে এই ক্যালকুলেশন করলে যে আনসারটা হবে এটাই হইলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে, তাহলে আমাদের এইটা গেল। পরের প্রশ্নটা, এই যে পরের প্রশ্নটা আমি বলছিলাম এই বিক্রিয়াগুলা দেখবা, তাহলে পরের প্রশ্নটা এই বিক্রিয়া রিলেটেড। আচ্ছা, দেখো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের উপস্থিতিতে পটাশিয়াম ক্লোরো অক্সাইড, ঠিক আছে, কে উত্তপ্ত করলে 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন হলে উৎপাদিত কেসিএল এর পরিমাণ কত? তাইলে বিক্রিয়াটা হলো এইটা, যে 3 নং বিক্রিয়াটা। তাইলে দেখি আমাদের বিক্রিয়াটা আমরা আগে লিখতে হবে 2KClO3, তাহলে উৎপন্ন হবে 2KCl প্লাস হইলো আমাদের অক্সিজেন, 3 অক্সিজেন। তাহলে এখান থেকে দেখা যায় আমাকে বলছে কি উৎপাদিত কেসিএল এর পরিমাণ কত। তাইলে আমরা এখান থেকে যে রিলেশনটা করব অক্সিজেন এবং কেসিএল এর রিলেশন করব। তাইলে দেখো বিক্রিয়াটা ঠিক আছে কিনা আমরা একটু চেক করে দিই। হ্যাঁ, বিক্রিয়াটা ঠিক আছে। তাহলে এই বিক্রিয়াতে কি রেশিও দাঁড়াইলো? 2:2:3, অর্থাৎ 2 মোল কেসিএল আর 3 মোল অক্সিজেন ইকুয়াল। বুঝতে পারলাম? তাহলে এখানে কত দেওয়া আছে? 96 গ্রাম অক্সিজেন দেওয়া আছে। তাহলে অক্সিজেনের মূল সংখ্যা কত এটা ফাইন্ড আউট করে ফেলি। তাহলে 96 বাই হইল 16। তাহলে এখান থেকে আমরা অক্সিজেনের মূল সংখ্যাটা পেয়ে যাব। তাহলে অক্সিজেনের মূল সংখ্যা ধরলাম আমরা এন, তাহলে এন বাই এক্স ধরলাম। এখান থেকে ক্যালকুলেশন করে নি বাই অক্সিজেনের মূল সংখ্যা কত, এই কাজটা আমি করলাম না, তাহলে এক্স ধরলাম। তাইলে আমরা লিখতে পারি যেহেতু 2 মোল আমাদের 2:2:3, তাইলে এইখানে হবে যে তাইলে এইখানে কি আছে? 3 মোল অক্সিজেন সমান হইলো আমাদের 2 মোল কেসিএল। তাইলে এইখানে আমি x মোল অক্সিজেন সমান কত লিখতে পারি? যে 2/3 x মোল কেসিএল। এখন বলছে কত গ্রাম আছে না, তাইলে 2x/3, আর কেসিএল এর তুমি আণবিক ভরটা বের করবা। তাহলে কেসিএল এর আণবিক ভর কত আমরা একটু যদি দেখি, কে এর কত আমাদের 39, আর সিএল এর কত 35.5। তাহলে এটা বসিয়ে দিবা এখানে, যে 39 প্লাস 35.5। এই জিনিসটা করলে যে আনসারটা হবে সেটা হলো তোমার কাঙ্ক্ষিত আনসার আর কি। ঠিক আছে, এইখানে এক্স এর মানটা ফাইন্ড আউট করবা। এই যে এইখান থেকে এক্স এর মানটা ফাইন্ড আউট করবা। সাথে কি বলছে? 98% বিশুদ্ধ 1 কেজি চুনাপাথরকে সম্পূর্ণ বিয়োজিত করলে এসটিপি তে কত আয়তনে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাইলে এইখানে দেখো তোমার কিন্তু 100% বিশুদ্ধ না, এ যাবৎকাল যতগুলো মৌল নিয়েছিলাম সবগুলো 100% বিশুদ্ধ, বাট এটা কিন্তু 100% বিশুদ্ধ না। এটা বলছে কি তুমি যদি 100 গ্রাম নেও তাইলে 98 গ্রাম বিশুদ্ধ,
তাইলে তুমি 1 কেজির মাঝে কত বিশুদ্ধ আমরা যদি দেখি 1 কেজি সমান হলো 1000 গ্রাম। তাইলে যেহেতু 98%, তাইলে সেই হিসাবে আমরা বলতে পারি 980 গ্রাম তুমি বিশুদ্ধ পাইবে। তাহলে বিশুদ্ধতার পরিমাণ হইলো আমাদের 980 গ্রাম। ওকে, তাইলে ওই 980 গ্রাম কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করবো, কারণ বিক্রিয়ায় আমরা জানি বিশুদ্ধ পরিমাণগুলোই অংশগ্রহণ করে, আদারওয়াইজ অংশগ্রহণ করে না। তাহলে এসটিপিতে বলছে এখন তোমার আয়তন বের করার জন্য। তাইলে সম্পূর্ণরূপে চুনাপাথরকে বিয়োজিত করতে কত গ্রাম, কত আয়তনে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এখন বিক্রিয়াটা লিখতে হবে। ক্যালসিয়াম কার্বনেট বিয়োজন করে কি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড যে হতা 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সেম হতা। তাইলে এখান থেকে আমরা বের করে ফেলি, এখান থেকে আমি লিখতে পারি ক্যালসিয়াম কার্বনেটের মূল সংখ্যা আর কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যা, যেহেতু আমি কার্বন ডাইঅক্সাইডের আয়তন বের করবো। তাইলে দেখি আমরা যে ক্যালসিয়াম কার্বনেট এইটা, স্যার ক্যালসিয়াম কার্বনেটে আমাদের কত, চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেটে আমাদের আণবিক ভর কত, 100। তাইলে এই 100 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা কি পাইবো, ক্যালসিয়াম কার্বনেটের মূল সংখ্যা পাইবো। তাইলে এটার মূল হইব 0.98 মূল। ওকে, এইটার সাথে তুমি 22.4 লিটার গুণ করে দাও, তাইলেই তুমি আয়তন পেয়ে যাবা। কারণ আমরা জানি কি 1 মোল এসটিপির ক্ষেত্রে যে 1 মোল যে কথা 22.4 লিটার সেম কথা। আর যেহেতু বিক্রিয়া রেশিও 1:1, অর্থাৎ চুনাপাত্তরের মূল সংখ্যা যা কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যা সেম, তাহলে চুনাপাতের মূল সংখ্যা বের হয়েছে 0.98, আর কার্বন ডাইঅক্সাইডেরও তাইলে 0.98। তাহলে কার্বন ডাইঅক্সাইডের তুমি মূল সংখ্যা জানো, তাহলে মূল সংখ্যার সাথে যদি আমরা 22.4 লিটার অ্যাড করে দিই, তাহলে কিন্তু আয়তনটা ফাইন্ড আউট হয়ে যাবে। তো হোপফুলি এইটা বুঝতে পারছো তোমরা। আচ্ছা, 8, এই 8 এবং 9 এইটা হইলো তোমাদের হোমওয়ার্ক। যদি না পারো সেইটা আমাকে বলবা, না পারলে। এইটাও হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক। সবাই তো ক্লাস করো, কেউ রেকর্ড কেউ ডিরেক্ট। সো ক্লাসের একটা ফিডব্যাক বা আউটকাম পাওয়া উচিত না? সো এই দুইটা হইলো তোমার এই ক্লাসটা বুঝছো কি না তার উপর একটা আউটকাম। সো তোমরা নিজ দায়িত্বে করবা, আশা করি। এখন আসো মুলারিটি, মুলালিটি, ঘনমাত্রা। তো এইখানে ডেফিনেশন দেওয়া আছে। তাহলে মুলারিটির সমান আমি যদি বলি, তাহলে মুলারিটির সমান হলো S/S=N/B। এই N হইলো মূল সংখ্যা আর B হইলো তোমার লিটার এককে আয়তন। ঠিক আছে, তাহলে মুলারিটির একক হইলো কি, মোল পার লিটার, বা এটাকে ক্যাপিটাল M দ্বারা প্রকাশ করা হয় আর কি, মুলার। আর মুলালিটি কি, মুলালিটি হইলো 1 কেজি দ্রাবকের মধ্যে, আর মুলারিটি হইলো 1 লিটার দ্রবণের মধ্যে। তো যেহেতু মুলারিটিটা আয়তন রিলেটেড আর মুলালিটিটা ভর রিলেটেড, এজন্য মুলারিটি এইটা তাপমাত্রা নির্ভরশীল, তাপমাত্রা নির্ভরশীল। ওকে, আচ্ছা। এবং মুলালিটিকে আমরা লিখতে পারি কি N/M, কত ভর আছে। আর ঘনমাত্রা সমান আমরা জানি কি S কি N/V। এই ভিটা কিন্তু আমাদের লিটার ইউনিটে হতে হবে। আর এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস লিখে রাখছি, এটা একটু দেখে নিবা যে স্পেশালি সেমিমুলার কি, ডেসিমুলার কি, সেন্টিমুলার কি, এইগুলার কি জানি আমরা, যে ঘনমাত্রাগুলো আমরা জানি। আচ্ছা, তারপরে হইলো মুলারিটির উপর তাপমাত্রা নির্ভরশীল না। তারপর শতকরার প্রকাশ। সাপোজ ধরো 2% এক্স, কোন একটা পরমাণু বলতে কি বোঝায়, কোন একটা পরমাণু বলতে বোঝায় 100 মিলিলিটারের মধ্যে 2 গ্রাম তোমার এক্স ওই পরমাণু বা যৌগ আছে। তারপরে আসো পিপিএম। পিপিএম ও 1 গ্রামস অফ ঘনমাত্রাই বোঝায়। এর ফুল মিনিং হইলো পার্টস পার মিলিয়ন, যাকে মিলিগ্রাম পার লিটারে লেখা হয়। আর পিপিবি সেম কাহিনী, সেটাকে বলা হয় পার্টস পার বিলিয়ন, যাকে মাইক্রোগ্রাম পার লিটার ইউনিটে প্রকাশ করা হয়। আচ্ছা, এখন দেখো 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত মোলার। তাহলে এখানে আমি মোলারিটি বের করবো। তাহলে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে আমরা কি জানি 100 ml, এর মধ্যে আছে কত 10 গ্রাম। তার মানে তুমি এখানে ভি জানো, আর তুমি কি জানো ডাব্লিউ জানো। বুঝতে পারলাম? তাইলে এখন তোমার কি বের করতে হবে, কত মোলার আছে, অর্থাৎ এস বের করতে হবে। তাহলে এস সমান আমরা কি জানি, এস সমান আমরা জানি N/V। ভিটা হইতে হবে আবার কিসে, লিটার। আবার ওই এন সমান আমরা কি জানি, যে W/MV। তাইলে আলটিমেটলি এস সমান আমি কি লিখতে পারি, W/MV। আচ্ছা, যেহেতু এইখানে কি দেয়া আছে, ভিটা মিলিটারে দেয়া আছে, তাইলে এইখানে চলে আসবে 1000 W বাই হইল MV।
ওকে, তাহলে এখন সব ডাটা তুমি জানো। 1000 × 10 বাই হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আমাদের ক্যাপিটাল এম এর মান হইলো 40, আর কি ভির মান হইলো আমাদের 100। তাহলে এইটা করলেই আমাদের আনসারটা চলে আসবে। এখন দেখো এইটাকে অন্যভাবে করতে পারি, আমরা ট্রিক্স বা শর্টকাট জিনিসটা ইউজ করে করতে পারি। এটা কিভাবে? এটা খুব সহজ। এবার যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, সাপোজ ধরো X% দেওয়া আছে, তাহলে তার ঘনমাত্রা কত, তো সেই ক্ষেত্রে ঘনমাত্রা S সমান তুমি লিখতে পারো 10x বাই হইল m। এই mটা তার আণবিক ভর বোঝায়। ওকে, তাহলে আমাদের 11 শেষ, এখন 10 শেষ 11। তাহলে এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আশা করি পারবা। সেম ফর্মুলা, যেহেতু পিপিএম বলছে, পিপিএমটা বের করবা। ডেসিমুলার দেওয়া আছে, ডেসিমুলার মানে কত? ডেসিমুলার মানে হইল 0.1 মোলার। তাহলে তুমি এখানে এস জানো, তারপরে কেওএইচ দেওয়া আছে, এখান থেকে তুমি এমটা বের করতে পারবা। আর ভিটা দেওয়া আছে তোমার, আর ভিটা লিটার দেওয়া আছে, এটা লিটার নিতে হবে। তাহলে পিপিএম তুমি বের করবা, তাহলে তুমি এসটা বের করবা। এস সমান আমরা একটু আগে দেখছি 1000 W বাই হইল এমভি। ওকে, তাহলে এইটা যে জিনিসটা আসবে, সো এইখানে তো তুমি কি পাইবা? মোল পার লিটার পাইবা, বাট তোমার পিপিএম সমান কি? মিলিগ্রাম পার লিটার। তাইলে তুমি এই মূলটাকে তুমি কি করবা, যে এই মূলের সাথে যে জিনিসটাই পাইবা এখানে মোল পার লিটার, এইটার সাথে তুমি এম গুণ করবা। গুণ করে তাইলে তখন তুমি পাইবা কি? গ্রাম পার লিটার। এই গ্রামের সাথে 1000 গুণ করবা, তাইলেই তুমি পাইবা মিলিগ্রাম পার লিটার। আর মিলিগ্রাম পার লিটার যে কথা, সেটাই হলো আমাদের পিপিএম। লাস্ট টাইম আরো 10 মিনিট আছে। আচ্ছা, 10 মিনিটের মধ্যে আমাদের এই পরিমাণগত রসায়ন শেষ হয়ে যাবে আর কি। ওকে, এখন আসি দ্রবণ লঘুকরণ ফর্মুলা, সেটা হইল S1V1 = S2V2। এবং ওই একটু আগে আমরা কিন্তু এই সূত্রটাও দেখে আসছি, যে এস সমান আমি দেখাইছিলাম W/mb, তাইলে এইখান থেকে আমি ডাব্লিউ সমান লিখতে পারি কি? SMB। ওকে, আর যদি ভিটা লিটারে না দিয়ে দেয়, তাহলে এইখানে 1000 দ্বারা ভাগ হবে আর কি। ভিটা লিটারে না থাকলে 1000 দ্বারা ভাগ হবে। তাহলে আমি যেটা সাজেস্ট করি, যে ভিটা এইখানে সূত্রে না দিয়ে রাফলি তুমি ভিটা লিটারে কনভার্ট করে ফেলবা 1000 দ্বারা ভাগ করে। ওকে, তাইলে এখন বলছে কি 100 ml ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। তাহলে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের গ্রাম বের করবো, তাহলে ডাব্লিউ সমান আমি লিখতে পারি কি? SMB বাই হইলো 1000, যেহেতু এম এল এ দেওয়া আছে। তাহলে এস এর মান, ডেসিমোলার বলছে না, তাহলে এস এর মান 0.1। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আমরা জানি এম এর মান হইলো 40, তারপরে ভির মান দেওয়া আছে 100, আর 1000 দ্বারা ভাগ। এইটাই হইলো আমাদের কাঙ্ক্ষিত এত গ্রাম। এটা ছিল 12। 13 বলছে কি, যে 100 ml সেমিমুলার সোডিয়াম কার্বনেটকে 0.1 মোলার দ্রবণে পরিণত করতে কত মিলিলিটার পানি যুক্ত করতে হবে। তাহলে এই ক্ষেত্রে ফর্মুলা কি? S1V1 = S2V2। তাহলে S1 এর ভ্যালু যদি আমি ধরি, এইটা সেমিমুলার বলছে না, সেমিমুলার মানে কত? 0.5। তারপরে আমাদের V1 দেওয়া আছে 100, এইখানে কিন্তু আর লিটার নিতে হবে না। আর S2 সমান 0.1, আর V2 আমি জানি না, এটা ফাইন্ড আউট করবো। তাহলে V2 সমান আমি লিখতে পারি 0.5 ইন্টু 100 বাই হলো 0.1। তাহলে এইটার মান মোস্ট প্রবাবলি 500 ml আসবে। এখন বলছে কত ml পানি যোগ করতে হবে। অলরেডি তোমার 100 ml এড করা আছে, তাইলে বাকি ml তোমার পানি যোগ করতে হবে। তাইলে 500 ml থেকে 100 ml বিয়োগ করো, তাইলে 400 ml থাকে। তাইলে এই 400 ml হবে আমাদের কাঙ্ক্ষিত পানির আয়তন। তারপরে আসি তুল্য সংখ্যা। সো এই যে যেগুলো আছে এইগুলা দেখবা, ভার্সিটি কো, এইগুলা প্র্যাকটিস করবা ভার্সিটি কো। এখন আসি তুল্য সংখ্যা বা তুল্য ভর। তাহলে তুল্য সংখ্যা জিনিসটা কি, এইটা একটু সংজ্ঞা পড়ে নিবা। সো আমি আর এখানে পড়াই না, আমি তুল্য সংখ্যা ডিরেক্ট ট্রিক্সে চলে যাই। দেখো, ধাতু বা অধাতু যদি হয়, তাহলে তার তুল্য সংখ্যা যোজনীর সমান। অ্যাসিড হইলে তোমার ত্যাগকৃত প্রোটনের সমান কতটা প্রোটন ত্যাগ করলো। এখন দেখো কিছু ব্যতিক্রম আছে, যেমন H3PO4 এর তুল্য সংখ্যা হলো 3, H3PO3 এর তুল্য সংখ্যা হলো 2, H3PO2 এর তুল্য সংখ্যা হলো 1। এটা মাথায় রাখবা, কারণ আমাদের বাই ডিফল্ট হিসাবে সেট হয়ে যায় যতটা হাইড্রোজেন পরমাণু থাকে ততটাই মেবি অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হয়। হ্যাঁ, সেটা
এটা সত্য, বাট এই যে তিনটা কেস বলছি না, এই তিনটা কেসটা হলো স্পেশাল। এই তিনটা কেস দিয়ে যদি ম্যাথ দিয়ে দেয় তাহলে তুমি এটা ভুল করতে বাধ্য আর কি। তুমি না, এই ক্ষেত্রে আমিও যদি দেখি তাহলে আমিও ভুল করবো আর কি। এখন আসে ক্ষারের ক্ষেত্রে। ক্ষারের ক্ষেত্রে আমাদের তুল্য সংখ্যাটা হয় তেককৃত হাইড্রোক্সাইড আয়নের সমান। আর লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যাটা হয় কেটায়ন বা এনায়নের মোট চার্জের সমান। যেমন ধরো এইখানে আমি দিচ্ছি এইটার তুল্য সংখ্যা কি বলছে আমি 4, বাট কেন 4? এইখানে কেটায়ন কি আছে? সোডিয়াম আছে, তার চার্জ হলো +1। অ্যালুমিনিয়ামের চার্জ হলো +3। আর ওইদিকে অক্সিজেন আছে, কয়টা অক্সিজেন আছে? দুইটা আছে। তাইলে একটা অক্সিজেন হলো -2, তাইলে দুইটা অক্সিজেনের কত হবে? -4। তাইলে কেটায়নের যদি চার্জ নেই তাহলে 1 + 3, দ্যাটস ওয়াই 4। তাহলে কেটায়নের মোট চার্জ 4, আবার এনায়নেরও মোট চার্জ কত? 4। তাহলে এই চার্জের সংখ্যাটাই হইলো আমাদের কাঙ্ক্ষিত তুল্য সংখ্যাটা। তাহলে লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা কিভাবে ফাইন্ড আউট করতে হয় বুঝতে পারছি। এখন দেখো তুল্য ভর জিনিসটা কি। তুল্য ভরটাকে আমরা ক্যাপিটাল ই দ্বারা প্রকাশ করি। এই তুল্য ভরটা আমরা বের করতে পারি ক্যাপিটাল এম মাইনাস হইলো স্মল এম, সরি স্মল ই। এই ক্যাপিটাল এমটা কি? ক্যাপিটাল এমটা হইলো আণবিক ভর বা পারমাণবিক ভর, আর স্মল ইটা হইলো আমাদের তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা। আচ্ছা, তারপরে আসো নর্মালিটি। নর্মালিটি হলো প্রতি লিটার দ্রবণে যত তুল্যবর এড থাকে তাকেই বলা হয় নর্মালিটি। আর মোলাইটি হলো যত মূল দ্রবদ্রবীভূত থাকে তাকে বলা হয় মোলাইটি। আর নর্মালিটি হলো যত তুল্যবর যুক্ত থাকে। তাইলে এইটার ফর্মুলা হলো এইটা। এখানে ডাব্লিউ এর পরিমাণ হলো দ্রবের ভর গ্রাম এককে, ভি এর পরিমাণ হলো আয়তন লিটার এককে, আর ই তো আমাদের তুল্যবর একটু আগেই দেখছি। এখন দেখো মোলাইটি এবং নর্মালিটির মধ্যে রিলেশন জিনিসটা কেমন। জিনিসটা হইলো কি, এন দ্বারা আমি নর্মালিটি বুঝাইছি, আর এস দ্বারা হইলো আমাদের মোলাইটি, আর ই হইলো আমাদের তুল্য সংখ্যা। আচ্ছা, এখন দেখো অম্লক্ষার প্রশমন বিক্রিয়া। এই বিক্রিয়াটা একটু মাথায় রাখবা। এটা এতটাও ইম্পর্টেন্ট না, তবুও দিয়ে দিতে পারে আর কি। এতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট না। আচ্ছা, তবুও দেখে রাখবা। এখন দেখো এইখানে বলছে কি 5 ml 2 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 2 ml 5 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে একত্রে মিক্স আপ করলে দ্রবণের আয়তন কত মোলার হবে। তাইলে আগে তোমাকে যে জিনিসটা বের করতে হবে, দ্রবণের মোট নর্মালিটি কত। তাইলে এটা কিভাবে বের করতে পারি? তাইলে এইটার তুমি মোলারিটি বের করো, এইটার তুমি মোলারিটি বের করো, তাইলে কিন্তু তোমার হয়ে যাবে। তাহলে নর্মালকে তুমি আগে মোলারে কনভার্ট করো। আচ্ছা, নর্মালকে আমি কিভাবে মোলারে কনভার্ট করতে পারি? তাহলে এই দেখো, আমাদের নর্মালিটির সমান আমি জানি কি এস ই। তাইলে এস সমান আমি কি লিখতে পারি? N/E। তাইলে এইখানে আমাদের এসটা কত দাঁড়াইলো? এইখানে আমাদের এসটা দাঁড়াইলো হইলো 2। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে ইর ভ্যালু হলো 1। তার মানে এটা হলো 2 মোলার, আর এইটা সিমিলারলি হবে 5 মোলার। ওকে, তাইলে দ্রবণের ঘনমাত্রাকে আমি মোলারিটিতে কনভার্ট করে ফেলছি। তাইলে এখন মোট কত হয় সেটা আমরা দেখি। তাইলে এইটার ক্ষেত্রে যদি ধরি আমি N1 মূল সংখ্যা, তাইলে SB বাই হলো 1000। তাহলে এস এর মান দেওয়া আছে কত আমাদের 2, ভির মান দেওয়া আছে 5, বাই হলো 1000 তুমি পাইবা। আর এখানে N2 সমান আমি সেম কাহিনী, তাহলে 2 5 বাই হলো 1000। আচ্ছা, তাহলে এই দুইটা যোগ করলে কি পাইবা তুমি? দ্রবণের মোট কি মূল সংখ্যা। ওকে, তাহলে এইটা সমান তুমি কি লিখতে পারো? এসবি লিখতে পারো। তাহলে N1 + N2 এটা বাই দিবা 1000। ওকে, তাইলে তোমাকে বের করার কথা বলছে এস। তাহলে এস সমান তুমি কি লিখতে পারো? N1 + N2 ইন্টু 1000। আর ভির মানটা এখানে কত বসাইবা? ভির মানটা বসাইবা 5 + 2। এই যে ভিটা হইব দুইটা যে ইয়েটা আছে, দ্রবণ আছে, তাদের আয়তনের যোগফলের সমান। তাহলে প্রথম দ্রবণের আয়তন হইলো 5, আর দ্বিতীয় দ্রবণের আয়তন হইলো 2। তাহলে 5 + 2 আর N1 + N2 এটা বের করে ফেলবা এই যে সূত্র দ্বারা। তাইলেই তোমার কিন্তু দ্রবণের কি বের হয়ে যাবে? ঘনমাত্রা বের হয়ে যাবে। ওকে, যদি আগেরটা বুঝা থাকে তাইলে এইটা হইলো আমাদের কি হোমওয়ার্ক। এখানে বলছে কি পিএইচটা বের করার জন্য। তাহলে এইখান থেকে তুমি কি বের করবা? দ্রবণের মধ্যে কি অবশিষ্ট থাকে সেটা দিয়ে তুমি পিএইচটা ফাইন্ড আউট করে ফেলবা। ওকে, জারণ বিজারণের ক্ষেত্রে এই টিক্সটা মনে রাখবা। জারণ মান বাড়লে হয় জারণ, জারণ মান কমলে হয় বিজারণ। জারণ মানে ইলেকট্রন সারণ, আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। এখন দেখো জারণ সংখ্যা নির্ণয়। আর এইখানের মধ্যে যে জিনিসটা আছে একটু দেখে নিবা, স্লাইডটা তো দিয়ে দিব। এটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট আমাদের জারণ সংখ্যা নির্ণয়ের জন্য। এখন বলছে কি সোডিয়াম থায়োসালফেটে সালফারে যাওয়ার মান কত। তাহলে এইখানে আমাদের ধরো সোডিয়াম থায়োসালফেট। তাহলে এইখানে তুমি সোডিয়ামের জানো
সোডিয়ামের যাওয়ার মান হলো +1, তাহলে 1 × 2। সালফার আমি জানি না, ধরলাম আমি এক্স বা পি ধরলাম আমি পি, তাহলে 4p, যেহেতু চারটা আছে। অক্সিজেনের কত জানি আমি -2, তাইলে 2 × 6 = 0। তাইলে এখানে আলটিমেটলি দাঁড়ালো 2 + 4p - 12 = 0। তাইলে আমাদের 4p সমান আমি কি লিখতে পারি, 10, বা p সমান আমি লিখতে পারি কি 10/4, দ্যাটস ওয়াই হইল 2.5। তাহলে এখানে সালফারের জারণ মান হইল 2.5। তারপর কতিপয় জারণ বিজারণ কিছু বিক্রিয়া আছে, এটা দেখে নিবা। আচ্ছা, এই যে বিজারণার্ধ বিক্রিয়া, দেন এই যে স্লাইডটা আছে, এই ম্যাথগুলো একটু দেখে নিবা হোমওয়ার্ক। ওকে, তাইলে এইটা ছিল আমাদের কি, থ্যাংক ইউ। আর যারা কোর্স এনরোল করতে চাও নিউ করে, 450 টাকা তোমাদের বন্ধুদের বলে দিও।